বন্ধুরা, আজকে আমি এসেছি আমার ধানের জমিতে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার ধান। 6 দিন হচ্ছে লাগা, 6 দিন 7 দিন আমি এসেছি বন্ধুরা বাড়ি থেকে ধানগুলো আজকে দেখতে। আমার বাড়ি থেকে আমার জমি হচ্ছে 3 কিলোমিটার দূরে বন্ধুরা। অনেক কষ্ট করে পায়ে হেঁটে এসেছি বন্ধুরা আমার এই ধানগুলা দেখতে। বন্ধুরা, অনেক কষ্ট করে আমরা আসতে হয় আমাদের জমিতে অনেক কষ্ট করে আসতে হয়, একদম পায়ে হেঁটে বন্ধুরা। আমাদের এখানে কোনো রাস্তা নাই, রাস্তা আছে তো একদম কাঁচা, এগুলোতে পায়ে হেঁটে ছাড়া আসা যায় না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একদম মাঠটা আছে, সবুজে ঘেরা মাঠ, একদম সুন্দর একটি গ্রাম আমাদের দেখতে পাচ্ছেন। একদম চারিপাশে যেদিকে তাকাবেন সেদিকে হচ্ছে ধান আর ধান, সবুজে ঘেরা ধান একদম। বন্ধুরা, যতটা সুন্দর আমাদের এই ধানের জমি, ততটা আমাদের কৃষকেরা ততটা ভালো থাকে না বন্ধুরা। এগুলা ধান লাগিয়ে বন্ধুরা অনেক কষ্ট করে লাগিয়ে ন্যায্য মূল্য ধানের দাম পাওয়া যায় না বন্ধুরা, অনেক লস করে বেচতে হয় এগুলা। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনার 3 কিলোমিটার দূর থেকে মাথায় করে সাহার এনে জমিতে দিতে হয়। তাহলে কতটা কষ্ট হয় তা আপনারা বুঝতে পারছেন। 3 কিলোমিটার দূর থেকে মাথায় করে এই জমিগুলাতে সার দেওয়া হয়, এবং তো আর অন্য কাজ আছে, এবং দেখতে আসা, ঘাস নিড়ানো এগুলা। তারপরও আমাদের কোনো হয় না বন্ধুরা, আমরা কৃষকেরা অনেক লসে থাকি, কিন্তু ন্যায্য মূল্য ধান বিক্রি করতে পাই না। এত কষ্ট করে লাগিয়ে আমাদের ধান করে একদম লস হয়। পাট খরচ এবং সারের অনেক দাম, তার জন্য আমাদের কোনো লাভ হয় না জমি করে। তারপরও আমরাকে করতে হয়, মানে আমাদের জীবন জীবিকা হচ্ছে এই ধানের ওপরে। অনেকে বলেন কি যে ধানের লস হয়, তো ধান করা বাদ দিয়ে দিতে হবে। এগুলা বাদ দিয়ে আমাদের হবে না, এগুলা হচ্ছে আমাদের জীবন জীবিকা, এগুলা করে আমাদের খাওয়া লাগবে। তার জন্য লস হলেও আমরাকে করা লাগে। এবং এগুলা ধান লাগাইছি বন্ধুরা 800 টাকা বেতনের পাট করে, এবং সাহারও আবার দিতে হবে 1600 টাকা বস্তা। সাহার নিয়ে এসে ভুঁয়ে দিতে হয়, তার জন্য আমাদের কোনো লাভ হয় না জমিতে এই ধান করে। আমরা ধানের দাম কোনো ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারি না, অনেক সস্তা করে আমরাকে ধান বিক্রি করতে হয়। এর কারণ হচ্ছে, আমরা যখন ধান বিক্রি করি তখন কোনো ধানের দাম থাকে না, কম। আমাদের যখন ধান বিক্রি করা হয়ে যায় তখন আবার ঠিকই ধানের দাম কিন্তু আবার বাড়তি হয়ে যায়, মানে বেড়ে যায় আরও। আমাদের ধান যখন আমাদের মতন গরিব লোকের কাছে ধান বিক্রি হয়ে যায়, তখন ধানের দামটা আবার বেড়ে যায়। তো আপনারা বলবেন কি যে ধানটা পরে বেচতে হবে, রেখে দিলে তো হয় বাড়িতে, কিন্তু আমাদের ধান বাড়িতে রাখা হয় না। মানে এর কারণ হচ্ছে কি যে আমরা যে সার বীজগুলা ব্যবহার করি আমাদের জমিতে, সারগালা দিয়ে, সেগুলা হচ্ছে বীজগুলা আমরা দোকান থেকে ডিলারের কাছে বাকি করে নিই, মানে বাকি করে নিই। ধান যখন আমাদের কাটা মারা হয়ে যায় তখন আমরাকে দেওয়া লাগে, এই জন্য আমরা বাকি করে নিই বীজগুলা, বাকিতে দিই সারা সিজন। তো যখন আমাদের ধান বিক্রি করতে হয়, মানে দোকানদারকে টাকা দেওয়া লাগে, তখন কিন্তু ধানের দামটা কম থাকে। আবার যখন আমরা দেখব কি যে ধান আমাদের বিক্রি করা হয়ে গেছে, তখন ফের ঠিকই আবার ধানের দাম 1000 থাকলে তখন 1200-1300 টাকা করে আবার বিক্রি হয়। কিন্তু যেখানে হয়, আমরা কৃষকেরা সব সময় লসে থাকি। তখন দোকানদারেরা আমরাকে টাকার জন্য চাপ দেয় কি যে দোকান বিলটা শোধ করার জন্য। তার জন্য আমরা দোকান বিল শোধ করার জন্য আমরাকে এই কম দামে বিক্রি করতে হয় এই ধানগুলা। তখন আবার এই সার তো আমরাকে 1600 টাকা বস্তা করে সার কিনতে হয়। তো আপনারা বলবেন কি যে সার তো সরকার দেয় 1000 টাকা, 1050 টাকা রেটে।
তো আপনাদের কথা ঠিক আছে যে 1050 টাকা রেটে সার কিন্তু দেয়। তো এগুলা দেয় তো অনেক লাইন ধরতে হয়, মানে 2 দিন লাইন ধরে সিরিয়াল নিয়ে তখন আমরাকে করতে হয় সারগালা, তখন আমরাকে নিতে হয় লাইন ধরে থেকে। বন্ধুরা আমরা হচ্ছে কাজ করে খাই, আমাদের 2 দিন কামাই হতে হয়, তার জন্য আমরা ওগুলা সার পাই না। কিন্তু আমাদের প্রয়োজন মতন সারটা আমরা পাই না। আমার দরকার হচ্ছে 2 বস্তা ডিএপি, 1 বস্তা ইউরিয়া। আমার যদি এগুলা দরকার হয় তো আমি সেগুলা নিব, কিন্তু আমার দরকারের বাইরে সেগুলো ওরা কিছুই বলবে না, শুধু বলবে একটা ডিএপি, একটা পটাশ, একটা ইউরিয়া এগুলা নিতে হবে। কিন্তু আমাদের ওগুলা দরকার নেই, আমার দরকার হচ্ছে 2টা ডিএপি, একটা ইউরিয়া, এগুলা কিন্তু ওভাবে লোয়া লাগে। তারপর হচ্ছে 2 দিন ধরে লাইন ধরে থেকে আমরাকে নিতে হয় সার। তো অনেকে বলে কি যে সারের সংকট তার জন্য এরকম হচ্ছে, কিন্তু আমরা দেখলাম না সারের সংকটের জন্য কোনো কৃষক আটকে নাই কি যে তার জমিতে কোনো সার ব্যবহার করা হয়নি, কি যে সার পায়নি সংকটের কারণে। কিন্তু এভাবেই দেখেন সবাই কিন্তু এভাবেই পার হয়ে যায়। তো দেখা যায় অনেকে করে 1600 টাকা বস্তা করে আমরা সার কিনে জমিতে দিতে হয়, কিন্তু আমাদের সময়টা পাওয়া যায় না যে 2 দিন ধরে লাইন ধরে থাকার জন্য। এই সারগুলো নেওয়ার জন্য 1050 টাকা রেটে নিতে গেলে 2 দিন ধরে লাইন ধরে থাকতে হয়, তো আমরা সেটা পারি না। তো আমরা তার জন্য আমরাকে অনেক দাম দিয়ে সার কিনতে হয়। আমরা কৃষকেরা চাই কি যে আমাদের জন্য সারটা উন্মুক্ত করার জন্য, মানে কোনো বাড়তি দাম লাগবে না, তার জন্য আমরাকে উন্মুক্ত করে দিলে আমাদের কৃষকের অনেক ভালো হয়। তো আমরা এত কষ্ট করে আবাদ করি, তো আমাদের দেখা যায় সব খরচ হিসাব করতে যখন যাই তখন আমাদের লস থেকে যায়। তো আমাদের কোনো ধান করে কোনো লাভ হয় না, লস থেকে যায়। তার জন্য আমরা বলছি সারটা উন্মুক্ত দেওয়ার জন্য অনেক ভালো হয় আমাদের কৃষকের জন্য। উন্মুক্ত করে দিলে আমাদের যখন দরকার আমরা নিয়ে আসতে পারবো, সেটা হয় না। তো আমরা সার কিনি 1600 টাকা বস্তা করে, 1600 টাকা বস্তা করে সার কিনে আমরাকে দিতে হয় জমিতে, এবং তার সাথে বিষ স্প্রে যখন দিই তখন এগুলা বিষের দাম প্রতিটা প্রোডাক্টের উপরে দাম বেড়েছে। তো কি বলবো, দুঃখের কথা, আমাদের কৃষকের অনেক কষ্টর ওপর দিয়ে যায়। এত কষ্ট করে আবাদ করে এই রোদে বৃষ্টিতে এভাবে করে আবাদ করে অনেক কষ্ট করে আমরা ন্যায্য মূল্য দাম পাই না। তো দেখা যায় আমরা কৃষকেরা যে জিনিসটা বিক্রি করতে যাই সে জিনিসটা হচ্ছে দাম কম, আর আমরা যখন কৃষকেরা কোনো জিনিস কিনতে যাই, সার বা বীজ কি এমনি কি জমিতে যেগুলো ব্যবহার করা হয় এগুলা থেকে, তখন দেখা যায় কি যে প্রতিটা যে প্রোডাক্টের উপরে দাম বৃদ্ধি করানো হয়েছে। তো আর আমরা যখন ধান বিক্রি করতে যাই বা গম কি সরষা, তখন দেখা যায় যে দামটা অনেক কম। আর তো বন্ধুরা, আমাদের কৃষকের জন্য বন্ধুরা আমার এই ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন বন্ধুরা। আমাদের কৃষক জন্য ভালো থাকে বন্ধুরা, সব সময় আমাদের কৃষকের পাশে দাঁড়াবেন এবং কৃষককে সাপোর্ট করবেন।